আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সকল খামারি ভাইয়েরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ইয়াকুব, আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আজকে একটি ভিডিও চিত্র নিয়ে আসলাম আপনাদের সাথে। এটা হচ্ছে একটি কঠিন ও জটিল একটি এই, গরু ডেলিভারি। আসলে খুবই কষ্টকর একটি গরু ডেলিভারি করানো। আর আসলে স্বাভাবিকভাবে যদি হয়ে থাকে তাহলে আসলে অত্যন্ত খুবই ভালো এবং গরুর জন্য ভালো, বাচ্চার জন্য। কিন্তু এটা এই বাচ্চার মানে আপনার ঘাড়ের মাথাটি ঢুকে যায় তার কোড়ির থেকে ভিতরের দিকে। মানে এমন বেলা একটি মানে ক্রিটিক্যাল অবস্থায় ছিল, মানে যেটা আসলে অত্যন্ত খুবই কষ্টকর এবং খুবই কষ্টকর এবং অনেক মানে পরিশ্রম করে বাচ্চাটিকে ডেলিভারি করাচ্ছি। একটু দেখুন মানে কিভাবে আমি এই যে একদম পুরা প্যাকে কাদার মধ্যে মানে একটা বস্তা দিয়ে নিজে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে দোনো হাতে বাচ্চার মাথাটা কোড়ির ভিতর থেকে আসতে বের করে তারপরে কিভাবে মানে বাচ্চাটা ডেলিভারি করতেছি। তো আসলে আপনাদের মানে দোয়া সহযোগিতা আমার আল্লাহ রাসূলের মানে আসলে আমার ওনাদের উসিলায় মহাবাদ দোয়ায় আসলে অনেক সুন্দরভাবে, খুব কষ্ট হয়েছিল, তারপরেও সুন্দরভাবে চেষ্টা করেছি এবং সুন্দরভাবে গরু ডেলিভারি করেছি। তো দেখুন আপনার শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর দেখুন একটু খুবই কষ্ট এবং অনেক পরিশ্রম করে আমি বাচ্চাটি ডেলিভারি করাচ্ছি। আমার সাথে ছিল আমাদের রাইশ্রী আয়েত আলী ভাই, আমাকে একটু সহযোগিতা করেছিল। তো আসলে অনেক পুরোই পরিশ্রম, খুবই কষ্ট। তো এই কারণে আপনারা অনেক সময় মানে বলেন যে মানে খুবই সহজ, ভাই এত সহজ না রে, অনেক কঠিন, অনেক অনেক কঠিন। একটি গরু ডেলিভারি করানো অনেক কঠিন। আর আসলে মানে গরু থেকে বাচ্চাটি হয়ে গেছে একটু মানে আকারে একটু বড়, সেজন্য আর একটু কষ্ট হয়ে যায়। তারপরেও আমি বলবো আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের আমার মা বাবার দোয়া ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গরুটি সম্পূর্ণভাবে ডেলিভারি করেছি। তো আসলে আমার যারা প্রান্তিক খামারিরা আছেন, আমি বারবারই বলি, যখন গরুকে কৃত্রিম করাবেন, কৃত্রিম করানোর 3 মাস পরে গরুকে একটি চেক করবেন এবং গরুকে কৃমিনাশক করবেন এবং গরুকে 5 মাসের সময় একটি ক্যালসিয়াম দিবেন। বিভিন্ন কোম্পানির ভালো ভালো ক্যালসিয়াম পাওয়া যায়, তো আপনারা ক্যালসিয়াম দিতে পারবেন। তো এই কারণে আমি বলবো যে আপনারা, আমরা মানে মোটামুটি ইনশাল্লাহ মানে ভালো বাচ্চা এবং বাচ্চাটা খুব রুষ্টু রুষ্টপুষ্টু আপনার বাচ্চারা ভালো আসে এবং রুষ্টপুষ্টু হয়। তো এই কারণে আমি বলবো যে আপনারা যারা এই গরু মানে লালন পালন করেন অবশ্যই গরুকে কৃমিনাশক করবেন এবং একটা ক্যালসিয়াম খাওয়াবেন। আর গরুকে কাঁচা ঘাস দেবেন বেশি। গরুকে অবশ্যই যদি আপনি কাঁচা ঘাস বেশি দেন তাহলে গরু আসলে মানে পরিপূর্ণ পুষ্টিকর মানে পুষ্টি পায় এবং গরু ডেলিভারি করাতে একটু কষ্ট মানে কমা নিয়ে যাবে যে অনেক সময় গরু ডেলিভারি হয়ে যায়। তো আসলে এই যে আমরা দেখছেন মানে কিভাবে গরুর বাচ্চাটা ছিল, কিভাবে বের করছি এবং বের করার পর আমরা কি করতেছি একটু দেখুন। এই যে একদম নিজের মানে অক্সিজেনের মানে ঘাটতি হয়ে গেছিল, তখন তাকে আমি নিজের মুখ দিয়ে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়েছি। অক্সিজেন দেওয়ার পর একটু পরেই গরুটা ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থতা বোধ করে। তখন গরুটাকে আপনারা নিজেরাই দেখুন মানে কিভাবে গরুটাকে আমরা ইয়ে করতেছি। হ্যাঁ, এই আর কি অবস্থা। তো আমরা এই, এভাবে যারা গরু লালন পালন করেন অবশ্যই গরু আপনার প্রবেশ মানে ডেলিভারি হওয়ার পরেই গরুকে ভালো করে সুন্দর করে একটি শুকনা ন্যাকড়া দেয়া মুছে একদম পুরা পরিপূর্ণ একদম শুকনা করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ। আর আরেকটা বিষয় হচ্ছে গরুকে সবসময় বাচ্চাটিকে আপনার পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন। ভাই মানে কি বলবো, মানে আপনারা যদি আসলে দুধ খাওয়ান মানে আপনারা 1 কেজি দুধের দাম 80 টাকা 100 টাকা, কিন্তু আপনি 80 টাকা 100 টাকা লোভ করবেন। আপনি একটি বাচ্চার দাম 70-80 হাজার 90 হাজার 1 লাখ, আপনি ওইটা লোভ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার অশেষ মেহরবানিতে এটা ভালো একটা আপনার প্রফিট পাবেন এবং ভালো একটি আপনি এখান থেকে বাচ্চার প্রায় গ্রোথটা ভালো আসবে। তো আমি এই কারণে আসলে আমার সকল খামারি ভাইদেরকে একটি কথা সবসময় বলে থাকি যে আপনারা সবসময় বাচ্চাকে বেশি বেশি দুধ খাওয়াবেন এবং 15 থেকে 20 দিনের ভিতরে গরুকে বাচ্চাটিকে একটি কৃমি, ছোট্ট একটি কৃমি ট্যাবলেট খাওয়াই দেবেন। তাহলে আপনি গরু বাচ্চাটি আর একটু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই গরুকে বাচ্চাটিকে আপনারা 3 মাসের সময় কৃমিনাশক করবেন এবং কৃমি ওষুধ ডোজ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময় একটা জিনিস বলে থাকি যে আপনারা গরুর বাচ্চার শুক একটি শুকনো জায়গায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন। আর ওই যে মালিক আমার হাতটা
মানে টেনে দিচ্ছে, মানে আমার খুবই কষ্ট হয়েছে, আমার কষ্ট পাচ্ছি। তো এই কারণে ওই যে মালিক আমার হাতটাকে মানে খুব মেসেজ করে দিচ্ছে, খুবই অনেক কষ্ট হয়েছে আমার। তো এই কারণে আপনারা কি থেকে দেখছেন আমি বলবো, অবশ্যই আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই গরুকে, বাচ্চাটিকে পরিপূর্ণ যত্ন সহকারে লালন পালন করার চেষ্টা করবেন। তো আমি বারবার একটি কথা বলি, আপনার গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন এবং ৩ বেলা গরুকে খাবার দেওয়ার চেষ্টা করবেন, সকালে, দুপুরে আর রাত্রে। রাত্রে দানাদারটা দিবেন, সকালে খ্যার অথবা বিভিন্ন পানি দিয়ে আপনারা এটাকে মিক্স করে দিবেন, আর দুপুরবেলা পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন। তো এই কারণে আমি সবসময় বলবো আপনার গরুটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনার গরুর গোয়াল ঘরটা সবসময়, গরুর খামারটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, তাহলে আপনার গরু আরও সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং এটা সম্পূর্ণ মানে সবসময় ডাক্তার লাগবে না আপনার খামারে। এই কারণে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন।